আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফেলন ডাল দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই ডালটা কে কে চিনে থাকেন, চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন এলাকায় আপনাদের কার এলাকায় কী নামে এই ডালটাকে চেনে সেটাও জানাবেন। আমাদের এলাকায় এটাকে ফেলন ডাল বলে। আর এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ডালটা কাঁচা ছিল, আমি এটা ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আপনারা চেনেন নাকি কেউ। আর এই জন্যই ভেজে নিয়েছি আমি। এটা ভেজে আমি চামড়াটা ছিলে ধুয়ে নিয়েছি। এই যে আমি যতটুকু রান্না করব ততটুকু আর কি ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ থেকে একটু বেশি আছে। এই যে ডালটা এরকম। আর এটা কিন্তু অনেক মজার একটা ডাল। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা তো জানেন না। যদি পাওয়া যায় তাহলে খেয়ে দেখবেন এভাবে। আর এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব এই ডালটা। এখানে আমি প্রায় 600 গ্রামের থেকে একটু বেশি হবে গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে কিছু চর্বিও আছে মাংসের সাথে। এটা যে প্যানে রান্না করব আমি ওই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি মাংসটা। আর দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর যে কোনো মাংস রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, ডাল দিয়ে রান্না করলে আর একটু বেশি লাগে তেলের পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব গ্রেট করে রাখা আদা, 1 চা চামচ থেকে একটু বেশি হবে। আর গ্রেট করা আদা দিলে কিন্তু এই মাংসের টেস্টটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে গ্রেট করে না দিলে এমনিতে আলাদা একটু আদা বেটেও দিতে পারেন। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো দিয়েছি। ঝালের জন্য দিব মরিচের গুঁড়া। এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করছি এটা কিন্তু ডাল মাংস 2টার অনুপাতে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3 চা চামচ মরিচের গুঁড়া। আর এই ডালটা গরুর মাংস দিয়ে রান্না করলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর গরুর মাংসও কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া 1.5 চা চামচ। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা এবং রসুন বাটা। এখানে আদার পরিমাণটা কম আছে, 3 চা চামচের মতো দিয়েছি। দিয়ে হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মেখে নিয়েছি। মেখে চুলাটা আমি ধরিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম দারচিনি। আমার কাছে দারচিনির ফ্লেভারটা অনেক ভালো লাগে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমি আরেকটা প্যানের মধ্যে ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এই ডালটা কিন্তু অনেক শক্ত, বুটের ডাল থেকেও শক্ত। এই জন্য এই ডালটা কিন্তু আলাদা সেদ্ধ করে নিলে ভালো হয়। এই জন্য আলাদা আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, কোনো কিছু দিইনি, এমনিতে সেদ্ধ করে নেব। আর 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আরও কিছু গোটা গরম মশলা ব্যবহার করছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ আর একটু জয়ত্রী দিয়েছি। মিশিয়ে নেব।
আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালো মতো কষানো পর্যন্ত রান্না করে নিব। আর গরুর মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর এখানে আমি বড় সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, অর্থাৎ মাংসটা খুব ভালো মতো কষানো পর্যন্ত রান্না করে নিব। আর গরুর মাংস হতে কিন্তু অনেক সময় লাগে। এই যে খুব ভালো মতো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিব, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ডালটা তো আমি আলাদাই সিদ্ধ করে নেব, এই জন্য মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি এখানে গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 20 মিনিট পরে এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে মাংসটা দেখছি কেমন হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা, আমি দেখেছি অফ ক্যামেরায়। আর এখানে আমি এই পর্যায়ে ডালটা অ্যাড করে দেব, সেদ্ধ ডালটা পুরোটা অ্যাড করে দিলাম। মিশিয়ে নেব ডাল এবং মাংসের সাথে। এই ডালটা খেতে কিন্তু খুবই মজা। আর দেখেন ডালটা কেমন সিদ্ধ হয়েছে, একেবারে কিন্তু নরম ভর্তা হয়ে যায়নি। আর এই ডালটা কিন্তু অনেক শক্ত, এই জন্য এটা কিন্তু সহজেই ভর্তা হবে না, মানে নরম হবে না এরকম। আর 2-3 মিনিটের মতো আরেকটু ডাল এবং মাংসটা একটু নাড়াচাড়া করে এরপরে আমি এখানে আরও 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা কিন্তু আমার হোমমেড, বাসায় তৈরি করা। আমি সবসময় গরম মশলাটা বাসায় তৈরি করি। আর যে কোনো মাংস রান্নাতে কিন্তু এই গরম মশলা ব্যবহার করলে মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। আর এটা এরকম মাখা মাখা টাইপের হবে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই ডাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই মজার ফেলন ডাল দিয়ে গরুর মাংস। আর পুরো রেসিপিটা জুড়ে অবশ্যই ছিলেন আশা করব। আর যারা লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন। এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম, খুবই মজার। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।